হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো বন্ধুরা, ঘুম থেকে উঠে আমার একটা মাথার মধ্যে একটাই কাজ থাকে, সেটা হলো বিছানা বাগানো। প্রত্যেক দিন আমার উঠে পর বিছানাটা টিপটপ না করলে আমার বেশ ভালো লাগে না। তো প্রত্যেক দিন উঠে আর কি ব্রাশ টাশ করে আমি বিছানাটাকে ভালো করে গুছাই। আর ঋষির জন্য বিছানাটা যতই গুছাই না কেন, তার 5 মিনিট পরই দেখবো যে আবার ওই যেইকে সেই করে দিচ্ছে। বাড়িতে যদি আমাদের কোনো লোক আসে ভাববে যে মানে কি বলবো, একটা বাজে ঘরের থেকেও বেশি খারাপ যাকে বলে আর কি। তো কারো ঘরকে এখানে ছোট করব না, তো সেটার আর কি কথা বলছি। তো এত মানে উলট পালট সব জিনিস করে দেবে একদম। আর আমার মনে হবে শুধু গুছিয়ে রাখি কেউ। এই দেখো, আমি আবার কাজ করতে করতে আমার আবার কাজ বেড়ে যায়, খালি একটা কাজ করতে যাবো না আরেক কাজ বেড়ে যাবে। তো পুতুলগুলো যাই হোক উপরে তুলে রাখছি না, আবার ঢুক করে নিচে পড়ে গেল। তো যাই হোক, আমরা কাজ বেশি করতে গেলে বেশি তাড়াতাড়ি বেড়ে যায়। তো যাই হোক, তো আজকে আবার বেশি একটু টাইম নিয়ে ঘরগুলো বাগাচ্ছিলাম, ঘরগুলো বলতে বিছানাগুলোই বাগাচ্ছিলাম। তো আজকে আমি কটায় উঠেছি জানো? প্রায় 6টা বাজে। জীবনে কোনোদিনও উঠি না 6টার সময়। মানে যেদিন খুব দরকার থাকে সেদিনই আমাকে উঠতে হয়। তো আজকে দরকার বলতে কি বলো তো, আজকে আমাদের রান্না পান্তা ভাত, ঠিক আছে? তো শ্রাবণ মাসে অনেকের থাকে, অনেকের সে সরস্বতী পুজোর সময় মাঘ মাসে একটা থাকে দেখবে। তো আমাদের কিন্তু দুটোই আছে, সরস্বতী পুজোর সময়ও আছে আর এখনো আছে। তো আজকে যেহেতু রান্না পান্তা ভাত, তো সন্ধ্যের থেকে রান্না হবে। তো আর সকাল বেলায় মানে দুপুর বেলার ভাতের টাইমে লুচি খাবো, মিষ্টি খাবো, দই খাবো। আর কচু দিয়ে কুমড়ো করতে হয়, আর চালের পায়েস করতে হয়। চালের বলতে এমনি চালের নয়, সে গোপাল ভোগ হোক, গোবিন্দ ভোগ হোক, অমনি চালের পায়েস, ঠিক আছে? তো এইসব খাবার, কিন্তু আমার এইসব খাবার দুপুরবেলা একদমই ভালো লাগে না। তো জানি না, রুচি যাদের ভক্ত তারা হয়তো ভালো লাগবে, কিন্তু দুপুরবেলার টাইমে আমি তো ভাত ভক্ত মানুষ। তো আমার ভাতটাই ভালো লাগে। তো আমার তো শুনে থেকেই খুবই কষ্ট হচ্ছে, কিন্তু নিয়ম কিছু করার নেই, এটা হচ্ছে মা মনসার নিয়ম, ঠিক আছে? তো যাই হোক, সেই জন্য তাড়াতাড়ি চানও করে নিতে হবে, সব তাড়াতাড়ি কাজগুলো ঝটাপট ঝটাপট করে করতে হবে। তো অনেক কাজ আজকে, অনেক, মানে হায়রান হয়ে যাব কাজ করতে করতে। কাজের আর শেষ নেই সংসারে। আর যতই তুমি কাজ করো, কাজের তো তোমার নাম তো তুমি পাবে না, উল্টে বদনামই পাবে। তো বদনাম পেলেও সেই নিজের কাজ নিজেকে করতেই হবে, কেউ তো এসে আর করে দিয়ে যাবে না। তো যাই হোক, দেখো চুলগুলো ছাড়িয়ে নিচ্ছি, আর বর্ষাকালে এত চুল উঠছে আমার, তোমাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। মানে এত, আর মাথাতে না ভিজে থেকে থেকে একটা কি বাজে গন্ধ ছাড়ছে গো। তো জানি না, আমাদের তো প্রতিদিন ধরো তো শ্যাম্পু ট্যাম্পু করা হয় না মধ্যবিত্ত মানুষের। তো যারা রূপচর্চা মানে হেয়ারের চর্চা করে তাদের তো ভালোই বটে। কিন্তু আমার চুলটা লম্বা হয়ে গেছে ঠিক আছে, কিন্তু প্রচুর মানে কোনো চুলে কিন্তু যত্নই নেওয়া হয় না। অত আমাদের সেরকম পয়সাও নেই, আর শ্যাম্পু ট্যাম্পু করে না হয়ে গেছে, মানে চুলগুলো পেছন দিকে দুকুটো হয়ে গেছে। তো যাই হোক, ওইসব বাদ দাও। কিন্তু বর্ষাকালে প্রচুর আর কি ভিজে থেকে থেকে মাথাটা ভালো লাগে না, ভারী লাগে বেশ। তো যাই হোক, আমাকে আবার বাদামগুলো হচ্ছে যে ছাড়াতে দিয়েছিল অনেকক্ষণ জলে ভিজিয়ে। আমার শাশুড়ি বলবে যে পায়েসে বাদামগুলো দিলে কেমন লাল লাল লাগবে, ওগুলো ছালগুলো ছাড়িয়ে দিয়ে। তো আমি ছালগুলো ছাড়িয়ে দিলাম। তারপরে এই যে লুচির জন্য ময়দা মেখে নেব, ময়ান দিয়েছি, নুন দিয়েছি, আর সামান্য কালো জিরে দিয়েছি। আর এই যে কুমড়োর তরকারির জন্য কুমড়োগুলো কেটে রেখেছি। আর বাজারে এখনো যাইনি, তো বাজার থেকে কচু আনতে দিয়েছিলাম, তো কচুগুলো আনলে তখন আবার কেটে রান্না হবে। আর এই যে দেখো, এই পায়েসটা কিন্তু আমার শাশুড়ি মাই করেছে। আমি কিন্তু পায়েস খুব একটা অত ভালো করতে জানি না, মানে কোনোদিনও করিনি। মানে করতে দিলে আমি হয়তো ঠিকই পারবো, কিন্তু কোনোদিনও করিনি বলে আমি সাহস করে এগোই না। তো পায়েসটা প্রত্যেকবার আমার শাশুড়ি মাই করে। তো এসব কাজ করতে করতে তোমার দাদা ভাইও বাজার থেকে চলে এলো অনেকক্ষণই, আজকে সকাল সকালই বাজার চলে গেছিল। জানে যে আজকে বাজারে মাছের খুব ভিড় হবে। আর এই যে মাছ নিয়ে চলে এসছে, দেখো আমাদের কত বড় বড় মাছগুলো এনেছে। আর তোমার দাদা ভাইকে আমি বারবারই বলি, প্রথম থেকে বলেই আসি আর কি, যে মাছ আনলে হচ্ছে যে আমার জন্য গোটা গোটা আনবে। আমি বেশ মাছ বালির মতো কিছু তো মাছ কাটবো। আমার মাছ কাটতে কিন্তু হেব্বি লাগে বন্ধুরা, জানো? কার কার মাছ কাটতে ভালো লাগে বলবে। যত বড় মাছ হবে না, আমি কাটতে খুব ভালো লাগে। একবার এনেছিল 5 কেজি সাইজের পুরো মাছটা, কিন্তু আমি একাই কেটেছিলাম। খুবই কষ্ট হয় ঘরে কাটতে, কিন্তু যাই হোক, এদিক ওদিক করে যাই হোক কেটে তো দেবো। তো যাই হোক, যত বড়ই মাছ হোক ঘরে আমি কাটার পছন্দ করি, কারণ ঘরে নিজের মনের মতন পিসগুলো করতে পারবে। আর মাছ বালিকে করতে দিলে ছোট ছোট বড় বড় যেমন হোক পিস করে দেবে ওদের মতন আর কি।
তো যাই হোক মাছগুলো এনে দিয়েছিল, আমি এখন আঁশ ফাঁস ছাড়িয়ে, আর একটা মাছে না কি সুন্দর ডিম বেরিয়েছিল জানো, বেশ ভালো লাগে। তো দুপুরের রান্নাগুলো আগে শেষ করে দিয়ে, মানে ওই লুচি, পায়েস, এগুলো, তরকারি কুমড়োর এগুলো শেষ করে দিয়ে মাছ ফাছ বানাতে নিয়েছিলাম। ওগুলোর সঙ্গে এগুলো ঠেকানো চলবে না, ঠাকুরের আর কি অনেক রকম নিয়ম আছে। তো সেই জন্য মাছ কিন্তু আমার শাশুড়ি মা কাটতে পারে না। ও কোনোদিনও, ও তো বলবে কাটিয়ে নিয়ে আসবি, কিন্তু আমি বলি, তোমার দাদা ভাইকে বলি যে না, আমার জন্য গোটা আনবে, আমি কাটবো। তো যাই হোক, বেশ আমার পিসগুলো দেখে সবাই নামও করে যে বেশ মোটা মোটা পিস করি, তো একটা খেলেই বেশ ভালো লাগে। আর মাছ কাটতে বসে ঋষি এত বদমাইশ করেছিল, আর ঋষির ঠাম্মি আর কি চপ আনতে তখন চলে গেছিল। ঋষিকে দেখবো না মাছ কাটবো, মাছ হাতে যে মানে কি করব আমি কিছু খুঁজে পাচ্ছিলাম না। তো ওখান থেকে একটু চেঁচামেচি করছিলাম যে হ্যাঁ হই করছিলাম। আর ঋষির বাবাকে একবার করে দেখতে বলছিলাম, কিন্তু ঋষির বাবার কাছে একদম থাকতে যায় না। কেন আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না, এত বড় হয়ে গেল ওর বাবার, মানে ন্যাওঠা নয়। অনেক বাচ্চা থাকে না, বাবা ন্যাওঠা হয়, বাবার সঙ্গে এখানে ওখানে ঘুরতে যায়, আর ওর বাবা নিয়েও যায় না বলে ওর ওর সাথে কোনো ন্যাওঠাও নয়। এমনি ফোনটির জন্য এখন ধরো বাবা বাবা করছে, না হলে না হলে কোনো কিছুতে ওর বাবাকে চায় না, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, দেখো এই যে লুচি ভাজা হয়ে গেল। হ্যাঁ, তো লুচি ভাজাটা করেই তারপরে কিন্তু মাছটা কাটতে নিয়েছিলাম। তো তারপরে লুচিগুলো তোমাদেরকে দেখালাম আর কি, গরম গরম ফুলকো ফুলকো লুচি, লুচি লুচি ফুলকো লুচি, হাতে গড়া লুচি, আমার পাতে গড়া লুচি, না কি গান বলে না, একটা কি গান আছে। তো যাই হোক, এদেরকে খেতে বলেছিলাম, এই মানে ঝিলামের বলছি, ঋষির বান্ধবী ঝিলাম তো সারাদিনই আমাদের ঘরে ঋষির সাথে খেলতে আসে। তো সেজন্য ঋষির বাবাই বললো যে ওকেও বলে দিবে খেতে। তো যাই হোক, এদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো আজকের ভ্লগটা কিন্তু বেশি বড় করব না বন্ধুরা, আজকে প্রচুর কাজ আছে, তো অত মানে ভিডিও শুট করতে পারিনি, ক্লিপ নিতে পারিনি। তো যতটুকু নিয়েছি, তোমরা আমার পাশে থেকো, সাপোর্ট করো এইভাবে, তো আমি যেন এগিয়ে যেতে পারি। ঠিক আছে, চলো টাটা, ভালো থেকো।